গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরা ভালো আছি। তোমাদের সুপর্ণা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। দেখো এই যে পায়খানা বাথরুম, নাম যাবো না, পায়খানা বাথরুমের ছাদ দিয়েছে আর এই যে সিঁড়িটা দিয়েছে, এখনো বাকি আছে। এটা এখন এইদিকে আসবে। চলো তোমাদের একটু দেখাই। দেখো এটা কোণে কিনা দিয়ে কোনা এরকম পড়েছে না, ওর জন্য এভাবে দিয়েছে। ও উপরে নেই নেই। দাদু ও ভাবছি মনে হয় বাবাকে ভিডিও কল করে দেখাচ্ছি, তাই এই যে ছাদ এটুকু বানিয়েছে। দেখো প্রত্যেকের ঘর কেমন দেখা যাচ্ছে। এখন এদিক থেকে উপরে যাবে সিঁড়ি। ঈশান ঈশান হাত ধরো আমার বাবা, আমার ভয় লাগে। ঘর অনেকটা চলেছে, এবার এই সাইডগুলো কাটলে ছাদ দিয়ে দেবে। ছাদেরও অনেক কাজ, সেন্টারিং, তারপরে লোহা বাঁধা। এই টয়লেট বাথরুম তো কতদিন লাগলো করতে, হ্যাঁ না বা? চলো দেখি একটু বাবাকে ভিডিও কল করে দেখাবো। এসে দেখো যে ঈশান কি দুষ্টুমি করছে আর বলছে মা আমার চশমা চাই চশমা। দেখো ঘরের অবস্থা সব কালকে ভিজা ছিল, ওই ছোটো খাটের পথে সব মেলে দিয়েছিলাম। আর ঈশানকে তো আবার চশমাটা পেরে একটু উঁচুই ছিল, ওর জন্য আমার হাতটাও পড়ে গেল, ওর জন্য ঈশানকে চশমাটা পেরে দিলাম। ও খুশি। এই যে সুতির জন্য টিফিন বানিয়েছে আর ওই থালে ওকে দেবো খেতে, ও খেয়ে যাবে। মার জন্য চা বানিয়ে রেখেছি আর ওদিকে মা লঙ্কা বাজছে। আর আমি সকালবেলা তারপর শ্রুতি চলে গেল স্কুলে। আমার সকালে স্নান দান করে ঘরটর মুছে পুজো দেওয়া সব কমপ্লিট। ঈশানকে একটু মোবাইল দিয়েছি, ও দেখছে না, আমাকে কাজ করতে দিচ্ছিল না, তোমার দাদাভাইয়ের মোবাইলটাকে দিয়ে দিয়েছি। আর এই যে সকালবেলা দেখো ঈশানকে খিচুড়ি খাওয়াবো, সব কাজ আবার সেরে নিয়েছি। এখন বলছে চলো তোমার খিচুড়ি খাবো। আর ও ফ্রিজের মধ্যে দেখো চলো, আজকে তো মিস্ত্রিরা এসছে, ওদের জন্য এখন চা বানাচ্ছি। ওরা চা দেবো ওদের, চারজন এসছে বলছে তোমার দাদাভাই। এখন গিয়ে দেখবো কি দেখি, অনেকটাই তো কাজ হয়ে গেল, দেখছে হয়তো। আর কী বলতো, রোজ সবসময় গেলে ভিডিও করা হয় না, ওখানে অনেক লোক থাকে, ওই জন্য ভিডিও করি না। সকালবেলা কাজ অবস্থা হয়ে গেছে, তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন মাই বাকি আছে। মা বললো আমি চা খেয়েছি, আমরা তো সকালে চা খাই না, মাই খায় মাঝে মাঝে, তাও একটু খাই ইচ্ছা করে যখন তখন। আমি খাই, তোমার দাদাভাই খায় না। তা মাকে চা বানিয়ে দিয়েছি, মা খেয়েছে আর বিস্কুট খেয়েছে, বলছে আমি এখন খাবো না, পরে খাবো। ওই জন্য তোমার দাদাভাইকে রুটি বানিয়ে দিলাম, একটু পরে বানিয়ে দেবো মাকে। চলো চা বিস্কুট চলো বানিয়ে দিয়ে আসি। আর দেখো এখানে আমি রুটি আর সবজি, যেটা কালকে রাত্রে সবজি ছিল ওটার মধ্যে, ওটা একটু গরম করেছি, আর ওর মধ্যে একটা দুটো ডিম ভেঙে দিয়েছি। তোমার দাদাভাই একটা খাবো, একটা খাবো। আর মাকে তো দেখো বাসি আমি দিই না কোনো সময়, সময় তাজাই দিই, ওর জন্য বানিয়েছি ওটা। যা দেখো তোমার দাদাভাই কালকে কত আদা দিয়ে, দেখো আমি জিরে বেটে রেখে দিয়েছি। আর এখানে এই যে মাছের ঝোল হচ্ছে, দেখা যাচ্ছে না ভালো করে। চলো এখন হতে থাকো, কারেন্টও নেই, কখন আসবে কি জানি। আর এই যে ভাত বসেছি, আর দেখে আসি আজকে, দেখে বলছি ইট লাগবে, কতটা বাকি আছে দেখে আসি, ইট বোলাতে হবে। এইখানে ফেলে দিলি কেন আমার শাড়ি? এখানে কেন ফেলে দিলি বল? তোমার কি পিটেন খাবা? দেখো ওই যে মাছের ঝোলের মতো করে কুমড়ো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, একটু মশলা টশলা দিয়ে। আর এই যে টক আছে আগের দিনের, এই যে ভাত হয়ে গেছে, আর এটা মনের জন্য রান্না করছি, ও খাবে একটু মাছও দিয়ে দিয়েছি, মনে ছিল না মাছ দিতে, দিলাম। দেখো সুতির সিনকে পপকর্ন দিয়েছি, আর এই কটা নিচে ছিল ওর জন্য এগুলো আমি নিয়েছি, একটু শক্ত শক্ত। চলো তারপরে আবার রাত্রিবেলায় স্পেশাল রান্না বান্না আছে। বলো ওইখানে জল, চলো এগুলো দেখে তো বুঝতেই পারছি এগুলো কি। এগুলো হচ্ছে রাজমা, আমি এখন এটাকে সিদ্ধ বসাবো। আমি আজকে প্রথম রান্না করব।
দেখি কেমন হয়। চলো বসিয়ে দিলাম, এটা এখন হয়ে নিক। যেভাবে ভালো হতে হয় না সেভাবে ভালো হয় রান্নাটা, মানে একটু কম টাইম ভিজানো হয়ে গেছে, ওর জন্য ওরকম হয়েছে, একটু শক্ত শক্ত আছে। টেস্ট খুব ভালো হয়েছে। চলো তাহলে দেখো, ঈশান তো রাজমা চাওয়াল খাচ্ছে না, ওই খাচ্ছে। আর এই যে শ্রুতি খাচ্ছে রাজমা চাওয়াল। ওর একটু তীখা ঝাল হয়ে গেছে, ওর জন্য ডিম ভাজা দিয়ে খাচ্ছে। এই যে রাজমার ফাইনাল লুক। আজ প্রথমবার বানিয়েছি তো একটু শুকিয়ে গেছে, তাহলে অ্যাডজাস্ট করে নেই। তাহলে ওদের আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।